বাবা মা, মজলুম এবং মুসাফির এরা যখন দোয়া করে বা বদদোয়া করে, মধ্যখানে কিচ্ছু থাকে না, আর আল্লাহ তাদের দোয়া এবং বদদোয়া গ্রহণ করে। ওরা আল্লাহর কাছে যা চায় এটা ওদের পক্ষে অথবা কারো বিপক্ষে হালাল এবং সঠিক দাবি হলে, সঠিক চাহিদা হলে, ওরা যদি আল্লাহর কাছে কিছু চায় এটা আল্লাহ গ্রহণ করে। এই জন্য আপনি যখন বাবা মা, আপনার সন্তানের জন্য আপনি আল্লাহর কাছে কল্যাণ কামনা করুন। আর আপনি যখন সন্তান, আপনার বাবা মাকে আপনি পরোয়া করুন। যদি ওনারা কোনোভাবে আপনার বিরুদ্ধে মুখ থেকে আল্লাহর কাছে বের করে, ইউ আর ফিনিশ, আপনি শেষ, কেউ রক্ষা করতে পারবে না, কিচ্ছু আপনার আর কাজে আসবে না। এজ এ ছেলে মেয়ে আপনি এটা ভয় করুন যে যদি কোন রকম আপনার আব্বা আম্মা মুখ থেকে আপনার বিরুদ্ধে কিছু বলে আল্লাহকে, এইটা আল্লাহ নিয়ে নেবে, গ্রহণ করবে। দুনিয়া আখিরাতে লাঞ্ছিত হবেন আপনি। আখিরাতে তো মাস্ট, দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট ইট। দুনিয়াতে হয়তো আপনি লিঙ্ক করতে পারবেন না যে এই সমস্যাটা কেন হলো, এই বিপদটা কেন হলো, আপনি হয়তো ওটা লিঙ্ক করতে পারবেন না, কানেক্ট করতে পারবেন না। আপনার যেহেতু আসলে ওই উদাসীনতায় আপনি মগ্ন, আপনি যেহেতু মানে উদাসীন বাবা মায়ের ক্ষেত্রে। আর কারোর উপরে জুলুম করা থেকে বিরত থাকতে হবে আমাদের, কারণ মজলুম ইজ ভেরি পাওয়ারফুল। সে জালেমের বিরুদ্ধে কিছু বললে জালেম ডেফিনেটলি লাঞ্ছিত হবে, অপমানিত হবে। আখিরাতে তো 100% শিওর। দুনিয়াতে হয়তো সে লিঙ্ক করতে পারবে না তার কেনই ক্ষতি হলো, কেনই বদনাম হলো, কেনই সমস্যা হলো, কেন তার এত অসুবিধা হচ্ছে, কেন তার জীবনটা এত অসুখী। এবং শেষ একটা কথা বলি, মুসাফির, আপনার কি লাগবে আল্লাহর কাছে বলেন? হালাল খান, হালাল পড়েন, হালাল ইনকাম করেন, তা দিয়ে জীবন যাপন করেন। যদি অনেক বেশি ইনকাম হয় ওভাবে চলেন, যদি অল্প ইনকাম হয় এভাবে চলেন। কিন্তু ইনকাম যত খুশি হোক অথবা যত কম হোক, হালাল ইসলামের যে গণ্ডি আছে এর ভিতরে থেকে হবে। ইসলামের সীমা অতিক্রম করবে না, এর ভিতরে থাকুন। যখন আপনি মুসাফির অবস্থায় থাকবেন, আল্লাহর কাছে চেয়ে নেন না আল্লাহর সন্তুষ্টি ও আল্লাহর জান্নাতুল ফেরদাউস চান না আল্লাহর কাছে, এবং আশ্রয় কামনা করেন আল্লাহর অসন্তুষ্টি ও জাহান্নাম থেকে। এজ এ মুসাফির আল্লাহ বলেছে আপনার থেকে আল্লাহ গ্রহণ করবে সরাসরি। মধ্যখানে কিচ্ছু কেউ থাকবে না, মধ্যখানে কিচ্ছু লাগবে না, আপনি বলবেন আল্লাহ গ্রহণ করবে। এই সুযোগগুলো নেওয়া উচিত। পিতামাতা হিসেবে সন্তানের কল্যাণকামী হওয়া উচিত। সন্তান হিসেবে পিতামাতার বদদোয়া লাগে এমন কাজ থেকে 1,00,000 কোটি মাইল দূরে থাকা উচিত। চেষ্টা করা উচিত পিতামাতার জন্য নিজের সর্বস্ব হৃদয় দিয়ে, উদারতা, ভদ্রতা, নম্রতা, কোমলতা দিয়ে পিতামাতার সঙ্গে পেশ হওয়া উচিত। আর জুলুম থেকে বিরত হওয়া উচিত, কারণ মজলুম ইজ ভেরি পাওয়ারফুল।